কারণ দরবার আজম সব সম্পূর্ণ শরীয়ত, সুন্নাত এবং তরিকত, হাকিকত, মারিফতের মধ্য দিয়ে একজন ব্যক্তিকে ইলমে লাদুনি, ইলমে তাসাউফের উচ্চ মাকামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। বলি সুবহানাল্লাহ। কারণ আমি আর আপনি এই যে স্বপ্ন হইতেছে, বড় উত্তম স্বপ্ন, সুবহানাল্লাহ। এই স্বপ্নগুলো কি এমনি হইতেছে? ও কথা বলেন না কেন? একটা মানুষ এখান থেকে যদি ঢাকা যায়, যাওয়ার জন্য টাকা লাগবে না? কি লাগবে? টাকা ছাড়া গাড়িতে নিবে? হাইটা গেলে 5 বছরে পারবেন নি? তাহলে টাকা লাগবে। কি লাগবে? টাকার শক্তি লাগবে। তো আপনার আমি যে মদিনায় যাইতেছি, ওটা কোন শক্তি? কথা বোঝেন না? ওটা আল্লাহর বন্ধুদের কাছে আছে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল। আমার কাছে টাকা নাই, বাবা টাকা দেখা যাবো, টাকা দাও। তো বাবা 1000 টাকা দিছে। তো আমরা তো আরেকজনকে বাপ ডাকছি, ঠিক কিনা? উনি কি বাপ? ইমানি বাপ, রুহানি বাপ। ও বাবা, আমি তো মদিনায় যাব, তো আমার মুর্শিদও কয় আমার রহমত লয়ে যা। সুবহানাল্লাহ। কি লয়ে যা? রহমত লয়ে যা। এটা ছাড়া কি সম্ভব হবে? ওরে আল্লাহ পাইবার আশা যার, ওরে রসুল পাইবার আশা যার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর ইশকের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। ঠিক কি না? তো আরেকটা শক্তি লাগবে। তো রুহানি পথে চলতে গেলে কি লাগে? শক্তি লাগে। ওইটা হলো রুহানি শক্তি। আর ইসলাম এমন এক ব্যবস্থার নাম যেখানে শুধু কথা মালা নয়, কথা মালা নয়, যেটা একটা বাস্তব রূপ আছে। কি আছে? ওই কথা বলেন না কেন? একটা কথা আর একটা কি বাস্তব, দুটো দুই জিনিস না। আমি বললাম আম, তাইলে এই আমটা দেখতে একটা আকার আছে, স্বাদ আছে, গন্ধ আছে, রস আছে। এটা খাইলে পেটে যাবে, কি বলেন? আমার শক্তি হবে, আছে কি না? আর একটা কথা, আরটা কি কথা? আম। এই আম আমি কথা বললাম, এই কথা দিয়ে কি আমার পেট ফুরবো, স্বাদ লাগবো? কথা বুঝতেছেন? তাহলে আমরা এখন শুধু কথামালার ভিতরে আসি। বই থেকে কেটে নিয়ে মাছের ফটো পানি দিয়ে বাজি করো, দেখো স্বাদ কত। কাগজে বেগুন লিখে দিয়েছি সাথে, খেতে খুব মজা হবে আজকে রাতে। খাওয়া যাবে? ও কথা বলেন না কেন? মাছের ফটো আছে না? তো মাছের ফটো কাটলাম, কাগজের মধ্যে আলু, টমেটো, বেগুন, কাঁচামরিচ, হলুদ, মরিচ লিখে পানি দিয়ে জাল দিলাম, খাওয়া যাবে? তাইলে এই লিখার একটা কি আছে? বাস্তবতা আছে। আর যতগুলো কথা আছে, প্রত্যেকটা কথার কি আছে? না বাস্তব রূপ আছে। ইসলাম হচ্ছে ওই বাস্তবতার ধর্ম। আমরা এখন বাকিতে নিয়ে গেছি। আমরা এখন কোথায় নিয়ে গেছি? বাকিতে নিয়ে গেছি। আমরা এখন বলি আমল করব এখানে, হাসরের ময়দানে মিজানে উঠাইয়া এরপরে কি করবে? নেকি বদি মাপবে, নেকি বদি মাপবে, মেপে এবার আমার বদ যদি কম হয়, নেকি যদি বেশি, আমি জান্নাতি বলে না? এই জন্য এখন ওই যে মৌলবীরা ফতুয়া দেয় যে আপনি সুদ খান, ঘুষ খান, সমস্যা নাই, এটা পাপ। আবার আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ওইটা আপনার সওয়াব, এটা সমস্যা নাই। সুদ ঘুষ খাইলে এটা আলাদা হিসাব, নামাজ কালাম এটা আলাদা হিসাব। কয়নিও এই ফতুয়া পাননি আপনারা? সুদের টাকায়, ঘুষের টাকায় হারাম করেছি গায়ের রক্ত, লোক দেখানো নামাজ পড়ে হতে চাই খোদার ভক্ত। কথা বোঝেন না? যে পাপের মধ্যে লিপ্ত থাকে তার অন্তর হয় অপবিত্র। এই অপবিত্র অন্তর নিয়ে যদি সে কিয়ামত পর্যন্ত আল্লাহর গোলামি করে, বন্দেগি করে, আল্লাহর কসম করে বলি, ওই বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে। ইমান ইমান বলো তোমরা, ইমান কি এতই সোজা? ইমানদার হইয়া কি কেউ বহে শয়তানি বোঝা? শোনো মিথ্যুক, এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, শক্তি দর্শে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। আল্লাহর নাম লইয়াছ শুধু, পাউনিকো আল্লাহরে। এই দুনিয়ায় যে অন্ধ রয়, সে কি করে অন্যকে আলোতে আনতে পারে? কথা বুঝেন নাই? ইমান এমন এক শক্তির নাম। ডক্টর আল্লামা ইকবাল বলতেছে, তৌহিদ কি আমারা सीनो में हमारा है, चीनो हमारा, हिंदुस्तान हमारा, मदीना हमारा, सारे जहान हमारा। ইমান এমন এক শক্তির নাম। আপনি যখন ইমানের শক্তি আপনার সিনার ভিতরে আসবে, তখন আপনার কাশপ খুলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ জুলুমাতি
ইলান নূর, ইমানদাররা হচ্ছে আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কার বন্ধু? কারা কারা? যারা ইমানদার। যারা কিদার? ইমানদার। তো ইমান পাইবেন কই? এখন আমাদের সকল ইমানের কথাগুলো আমরা কালেমা পড়েছি। আমরা কি পড়েছি? কালেমা মানে কথা, কালাম মানে কি? কথা। এই কালেমা আমরা পড়েছি। এই কালেমা পড়ে আমরা দাবি করতেছি কি আমরা ইমানদার। কি দাবি করতেছি? কথা বলেন, কি দাবি করতেছি? এই ছেলে, ডিস্টার্ব করতেছো কেন এখানে? আমরা কি করতেছি? ইমানদার দাবি করতেছি। না না, এই কথার ভিতরে কি আছে? একটা শক্তি আছে। ওই শক্তির নাম হচ্ছে ইমান। সুবহানাল্লাহ বলো। এটা কি আমার কথা? আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলতেছে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামাই। আল্লাহ বলতেছে আমি কলেমা তাইয়্যিবার উপমা দিয়েছি একটা গাছ দ্বারা। কি দ্বারা? ও কথা বলেন না কেন? কি দ্বারা? গাছ দ্বারা। আলাম তারা কাইফা দরাবাল্লাহ। হাবিব আপনি দেখেন নাই আমি কলেমার উপমা কিভাবে দিয়েছি? দরাবাল্লাহু মাসালান, মেসাল দিয়েছি, কালিমাতান কালেমায়ের, তাইয়্যিবাতান পবিত্র বাক্যের, ওয়া শাজারাতুন একটা গাছ দ্বারা। যে গাছের শিকড়গুলো মাটির অনেক গভীরে আর শাখাগুলো আকাশে উত্থিত। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? তার মানে শিকড় কোন জায়গায়? মাটির অনেক গভীরে। আর শাখা প্রশাখা কোন জায়গায়? আকাশে। ও ভাই, আপনার এই কলেমা তো মুখে নয়, কলেমার জায়গা কোথায়? বুকে। বুকে কোথায়? কথা বলেন কোথায়? বুকে। আমরা মুখে পড়তেছি না, ওই কলেমা নিতে হবে বুকে। এই জন্য মুখের কলেমা বুকে নিতে পারি না। আল্লাহ বলতেছে কলেমার একটা জমিন আছে। কলেমার কি আছে? জমিন আছে। তোমরা কি জানো জমিনটা কোনটা? না আল্লাহ আমরা জানি না। আল্লাহ কয় তোমার ভিতরে এই জমিনটা রেখেছি, তোমার ভিতরে যে কাল্প আছে ওটাই হচ্ছে কলেমার জমিন। সুবহানাল্লাহ। তাইলে আমরা কোনো বীজ যদি বপন করতে চাই, কোথায় বপন করব? জমিনে। কোথায় বপন করব? তাইলে ওটা গাছ হবে, ফল দিবে, ঠিক কি না? ধান কোথায় বপন করেন? জমিনে। এটা যদি আপনি বস্তাবন্দি করে কারে রেখে দেন, ফসল দিবে? এটা সুন্দর করে সাজায় রাখলে ফসল দিবে? ও আমরা তো এখন কলেমা সুন্দর করে সাজায় রাখছি, গাড়ির পিছনে, সামনে, দরজায়, গেটের ভিতরে, ঠিক কি না? আমরা এখন সাজায় রাখছি। কলেমা ওখানে থাকার জায়গা নয়, কলেমা যাবে কোথায়? বুকের ভিতরে। বুকের ভিতরে। তো ওই হৃদয়ের জমিনে কলেমা লাগাইতে আমি আপনি পারি না। আল্লাহ কয় এই জন্যই জমিনে আমি যুগে যুগে নবী রাসূল এবং প্রতিনিধি আমার বন্ধুদেরকে রেখেছি, যাদের কাজ হচ্ছে ওই মুখের কলেমাটা বুকে ঢুকে দেওয়া। সুবহানাল্লাহ। কোথায় ঢুকে দেওয়া? ইমান। ইমান বলো তোমরা, ইমান কি এতই সোজা? ইমানদার হইয়া কি কেউ বহে শয়তানি বোঝা? আমরা দাবি করতেছি ইমানদার, কিন্তু আমাদের অন্তরগুলো এখন কিসে ভরা? নফসে ভরা। কিসে ভরা? শয়তানিতে ভরা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, নিফাক, শিকাক, অলসতা, বিলাসিতা, এগুলো দ্বারা আমাদের নফস, আমাদের কাল্প এমন অবস্থা হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আচ্ছা ভাই বলেন তো, অন্ধকারে কিছু দেখা যায়? তো আমরা তো ইমানদার, আমরা দেখি না কেন? আমার দেখার কথা। ইমান যদি হৃদয়ে থাকে তাহলে তো আমরা দেখব। এই বাংলার জমিনে বসে বসে আমরা দেখবো না? তো আমরা দেখি না কেন? তার মানে আমরা কলেমা ওই বুকে নিতে পারি নাই। কলেমার শক্তি যে ইমান, এটা আমরা অর্জন করতে পারি নাই। দাবিতে আমরা ইমানদার, দাবিতে আমরা কি ইমানদার। সেই জন্য আমাদের এখন কাশ্প হইতেছে না, আমরা দেখতেছি না। কারণ ইসলাম হচ্ছে দেখার ধর্ম। কিসের ধর্ম? দেখার ধর্ম। দেখার। আর আল্লাহর ওলিরা কয় আমার কাছে আসো, আমার কাছে দীক্ষা নাও। কারণ ওই স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা এরা হলো শিক্ষাগুরু, আর আল্লাহর বন্ধুরা হচ্ছে দীক্ষাগুরু। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুর কাজ কি? দেখে দেওয়া। দেখে দেওয়া। কি করা? জোরে বলেন কি করা? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আমি মক্কা দেখবো, মদিনা দেখবো, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু দেখবো। তো ওরা দেখতে হলে আমার আরেকটা চোখ লাগবে। কি লাগবে? আরেকটা কি লাগবে? চোখ লাগবে। ওলা কাদ জারানা লি জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলতেছে কিছু কিছু মানুষ এবং জিনকে আমি জাহান্নামে পাঠাবো। এরা কারা তোমরা কি জানো? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। আমি কলব দিয়েছি, তারা কলবের ফাংশন বুঝে। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে চোখ দিয়েছি, তারা চোখ দ্বারা দেখে।
ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, তারা কান দ্বারা শুনে। উলাইকা কাল আনআমি বাল হুম আদওয়াল, এই সকল মানুষগুলো চতুষ্পদ প্রাণী, তার চেয়ে আরো নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ। কার কথা? তারা কি চতুষ্পদ জন্তু? জন্তু তার চেয়ে আরো কি নিকৃষ্ট? নিকৃষ্ট এই কথাটা কে বলেছে? আল্লাহ বলতেছে। কেন বললেন এই কথা? আমরা কলবের ফাংশন বুঝি না, কলবের চোখ দ্বারা দেখি না, কলবের কান দ্বারা শুনি না। তাহলে আমরা মানুষের কাতারে নাই, যদিও শুরুতে সেকেলে আমরা মানুষের সুরাত নিয়ে আসছি, কিন্তু আমরা মানুষের কাতারে, আমরা পশুর কাতারে। আমরা কিসের কাতারে? মারহাবা ইয়া रहमतल लिल आलमीन, जलवागर हो जलवाए नूरे खुदा, जलवागर हो या मोहम्मद मुस्तफा, मरहबा या रहमतल लिल आलमीन। खेरा हाजिरिन, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে পাঠাইছে, একটা উদ্দেশ্য নিয়ে পাঠায় নাই। উদ্দেশ্যটা কি? আমরা আল্লাহর বন্ধু হব। কি হব? কথা বলেন না কেন? কার বন্ধু হব? আল্লাহর বন্ধু হবে। আল্লাহ কয় আমি আমার বন্ধু হওয়ার ব্যবস্থা যেখানে রেখেছি সেখানে বন্দা আমার খোঁজে না, খোঁজে আরেক জায়গায় যাইয়া। কেউ যদি আল্লাহর বন্ধু হতে চায় সে যেন আমার বন্ধুদেরকে মহাব্বত করে। সুবহানাল্লাহ বলুন। এখন আমরা মহাব্বত করি নেতারা আর খেতারে। কথা বলুন না কেন? আল্লাহ কয় আমার বন্ধু হতে চাইলে কি করতে হবে? আমার বন্ধু যারা আছে তাদের সহবত দিতে হবে, তাদেরকে মহাব্বত করতে হবে, তাদেরকে আজমত করতে হবে। তাইলে তোমরা তার কাছ থেকে একটা নিসবত পাইবা, একটা রহমত পাইবা, একটা নিয়ামত পাইবা। বলি সুবহানাল্লাহ। আমরা এখন মহাব্বত করি দুনিয়াকে। কাকে মহাব্বত করি? দুনিয়াকে মহাব্বত করি। আমরা আল্লাহর বন্ধুকে মহাব্বত করি। আল্লাহ বলতেছে যদি আমার বন্ধু হতে চাও তাহলে তাহলে আমি আল্লাহর ভয় এবং আমার বন্ধুদের মহাব্বত, এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় ফাতেহ। সুবহানাল্লাহ। আমি বন্ধু হওয়ার ব্যবস্থা। আর আমরা এখন আল্লাহর বন্ধু হতে চাই, কিন্তু আল্লাহর বন্ধুর সহবত নিতে চাই না। আমরা সহবত না নেই তাহলে আল্লাহর বন্ধু হওয়া যাবে না। এটা কখনো সম্ভব নয়, কোশ্চিন কালও সম্ভব নয়। কারণ আল্লাহর বন্ধুদের সহবত ছাড়া, ওই রহমত ছাড়া আমার আপনার সিনার যে চোখ, হৃদয়ের যে চোখ, ওইটা কখনো খোলা যাবে না। এই জন্য আমাদের দরবারে আজমের যে শিক্ষা পদ্ধতি, যে ব্যবস্থা, যে দীক্ষা পদ্ধতি, যে ব্যবস্থা, ওটা সম্পূর্ণ কি ইউজাক্কিহিম, তাসকিয়ায়ে কালব, পরিশুদ্ধ আত্মা বানানোর ব্যবস্থা। কারণ পরিশুদ্ধ আত্মা ছাড়া আপনি কখনো দেখার ঘরে যাইতে পারবেন না। ইনশাআল্লাহ আমরা যারা দরবারে আজমের অনুসারী, আমি যখন এই দরবারের আমার কর্ণগোচর হলো এই দরবারের সম্মান, তখন আমাকে বলল যে আপনি যদি দরবারে বায়াত হতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম কিছু আমল করতে হবে। কি করতে হবে? জোরে কথা বলেন, কি করতে হবে? আমল করতে হবে। কারণ দরবারে আজম এটা সম্পূর্ণ আমলের দরবার। কিসের দরবার? কথা বলেন, কিসের দরবার? আমলের দরবার। কারণ এই আমল ছাড়া আউলিয়া হওয়া যায় না। আমলে আউলিয়া, আমলে কি আউলিয়া, আর বেআমলে দেউলিয়া। এই জন্য আমল করতে হবে। তো আমাকে যখন এই আমলগুলো দেওয়া হলো, আলহামদুলিল্লাহ আমি অনলি 4 দিন করেছি। কয়দিন? 4 দিন করেছি। 4 দিন আমল করেই আমি বুঝতে পেরেছি যে এটা মদিনার রাস্তা। সুবহানাল্লাহ। কারণ আমি দেখতেছি আমি মদিনায় যাচ্ছি। সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছি? তাই ওই যে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা। আমরা আল্লাহর কাছে চেয়েছি যেটা মদিনার রায়, আমরা তোমার কাছে চাই এটা সহজ সরল পথ, যেই পথটা কি তোমার বন্ধুদের পথ। সুবহানাল্লাহ।
তাইলে এই পথটা কোনো মাটির রাস্তা নয়, এটা বস্তুর সাথে সম্পৃক্ত নয়, এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। কিসের সাথে সম্পৃক্ত? ব্যক্তির সাথে। তাহলে এই পথের শুরুও আছে আবার শেষও আছে। তাহলে শুরুটা হচ্ছে নায়েবে রাসূল দিয়ে আর শেষ হবে রসুল দিয়ে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কথা বলেন না কেন? শুরুটা কি? নায়েবে রসুল দিয়ে। তাহলে আমি যখন আমল করলাম, আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পেরেছি যে এটাই মদিনার রাস্তা। এটা কিসের রাস্তা? মদিনার রাস্তা। তাহলে মদিনার রাস্তায় তো আমি একা যাত্রী নই, আর বহু যাত্রী আছে, ঠিক কিনা? তাদের সাথেও আমাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। দরবারে আজমে যারা অনুসারী, আমরা বুঝে পেয়েছি তো? কথা বলেন না কেন? আমরা বুঝে পাইয়াই বায়াত গ্রহণ করেছি। আমার মুর্শিদ কেবলা বলে, তুমি আগে আমল করো, যদি বুঝ পাও তারপরে তুমি আমার কাছে আইসো, আমি তোমাকে বায়াত করাবো। কথা বুঝতেছেন? যাহা দেখি না নিজ নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তাইলে আমরা যেহেতু বুঝে পেয়েছি, আলহামদুলিল্লাহ, বলতে তো সমস্যা নাই। আমরা একটা মালটা খাইয়া স্বাদ পাইছি, এখন বললাম ভাই এই মালটাটা ভালো, তুমি নাও, সমস্যা আছে? প্রতারণা হবে? তো এখানে লুকোচুরি কিছু নাই। ইসলাম ধর্ম একটা বাস্তব ধর্ম, বাস্তব ব্যবস্থাপনা। আমরা এখন এগুলো বাকিতে নিয়ে গেছি। এগুলো আমরা কিসের মধ্যে নিয়ে গেছি? বাকির মধ্যে নিয়ে গেছি। না, ইসলাম বাকিতে আসে নাই, ইসলাম নগদে এসেছে। সুবহানাল্লাহ বলুন। এই নগদ ইসলাম বোঝার জন্য আপনার তাসকিয়ায়ে নফস লাগবে, কলবের পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে। পিউরিফিকেশন অফ দ্য হার্ট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাক্ট অফ ওয়ার্শিপ। পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আপনার কলবকে শুদ্ধ বানানো। সুবহানাল্লাহ বলেন। আপনি সারা জিন্দেগি ভর ইবাদত করলেন, কিন্তু আপনার কলব পরিশুদ্ধ হলো না, এই ইবাদত দিয়ে আপনি আল্লাহ রসুল পাবেন না। এই জন্য আল্লাহর ওলিদের কাজ হচ্ছে হৃদয়কে পরিষ্কার বানানো। কিভাবে হৃদয় পরিষ্কার বানানো যায়, এটাই ব্যবস্থা ওনাদের। এই জন্য আমাদেরকে আমল দেয় হৃদয় পরিষ্কার করানো, আমাদেরকে জিকির দেয় হৃদয় পরিষ্কার করানো, আমাদেরকে দুরূদ দেয় হৃদয় পরিষ্কার করানো। বলে সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর মাগফিরাত এবং রসুলের দুরূদ। বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিকির এবং রসুলের মহাব্বত, দুরূদ। বলি সুবহানাল্লাহ। এটা আমাদের দরবারে আছে কি না? কথা বলেন না কেন? আমরা 1111 বার দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। কতবার? জোরে বলেন কতবার? 1111 বার দুরূদ শরীফ পড়ি। অনেকে আশেক রাসূল দাবি করে, সুন্নি দাবি করে, কিন্তু রসুলের দুরূদের সাথে সম্পৃক্ত নয়। ও এক বৃদ্ধ মহিলা, হঠাৎ করে একজন ডাক দিলেন পিছন দিয়ে, ওই মুসাফির, তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছো? আমি তো বাইতুল মুকাদ্দাস যাব, রাস্তা হারিয়ে ফেলেছি। আমার মনে হচ্ছে আরো 100 কিলোমিটার দূরে আমি আসছি, কিন্তু আমি রাস্তা তো হারিয়ে ফেলেছি, আমি কিভাবে যাব? তখন ওই বৃদ্ধ মহিলা বলতেছে, হৃদয়ে চক্ষু যাদের খোলা তারা কখনো রাস্তা হারাইতে পারে। আমার লাঠি ধরো। ওনার লাঠি ধরতে দিলেন। লাঠি ধরে এই 2-3 গাছ যাওয়ার পরে ওই লোক দেখতেছে বাইতুল মুকাদ্দাসের গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ। আশ্চর্যিত হয়ে গেলেন, আমি তো 100 কিলোমিটার দূরে ছিলাম, কিভাবে আমি 1 মিনিটের ভিতরে এখানে পৌঁছে গেলাম? তখন ওই মহিলা বলতেছে, দেখো, তুমি চলো স্থল পথে আর আমি চলি আকাশ পথে। সুবহানাল্লাহ। কোন পথে চলি? ওই কথা বলেন না কেন? কোন পথে চলি? আকাশ পথে চলি। যাদের হৃদয়ে সাফ তারা হলো সুফি। যাদের হৃদয়ে সাফ তারা কি? সুফি। রাসূলের বাহ্যিক আদর্শ যারা নিয়ে চলে তারা হয় সুন্নি, আর রাসূলের আধ্যাত্মিক শক্তি নিয়ে যারা চলে তারা হয় সুফি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর ওলিরা সুফি, আমাদেরকেও বানায় সুফি। সুবহানাল্লাহ। সুফি মানে সাফ হওয়া, পরিষ্কার হওয়া। কি পরিষ্কার হওয়া? কলব পরিষ্কার করা, হৃদয় পরিষ্কার হওয়া। এটা হচ্ছে মূল ব্যবস্থা। এটা হচ্ছে কি মূল ব্যবস্থা। চলো যাই অমরপুরে, যেই দেশে মানুষ মরে না, ওরে যেই দেশেতে গেলে পড়ে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে, ওরে মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ হইয়া মানুষ ধরো,
ও মানুষের সঙ্গ ছাড়ো, ওরে দেখাইয়া দিবে তুড়ে, দেখাইয়া দিবে তুড়ে অমরপুরের বালাখানা, দেখাইয়া দিবে তুড়ে অমরপুরের বালাখানা, চলো যাই অমরপুরে। ঠিক কিনা? আল্লাহর বন্ধুদের কাজ হচ্ছে দেখাইয়া দেওয়া। কি করা? কথা নয়, কথা নয়, কথা নয়, কারণ বাস্তবতা আমরা বুঝে পেয়েছি আলহামদুলিল্লাহ। কারণ আমরা কোরআন হাদিসের মধ্য দিয়েই যেই ব্যবস্থাপনা আল্লাহ রেখেছে এই জমিনে, আল্লাহ এবং রসুল পাওয়া, ওই ব্যবস্থা সম্পূর্ণ দরবার আজমের ভিতরে বিদ্যমান বলে সুবহানাল্লাহ। অন্য দরবারে কি হইতেছে ওটা আমার দেখার বিষয় নয়, কারণ দরবার আজম সব সম্পূর্ণ শরীয়ত, সুন্নাত এবং তরিকত, হাকিকত, মারিফতের মধ্য দিয়ে একজন ব্যক্তিকে ইলমে লাদুনি, ইলমে তাসাউফের উচ্চ মাকামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা বলি সুবহানাল্লাহ। কারণ আমি আর আপনি এই যে স্বপ্ন হইতেছে বড় উত্তম স্বপ্ন, সুবহানাল্লাহ। এই স্বপ্নগুলো কি এমনি হইতেছে? ও কথা বলেন না কেন? একটা মানুষ এখান থেকে যদি ঢাকা যায়, যাওয়ার জন্য টাকা লাগবে না? কি লাগবে? টাকা ছাড়া গাড়িতে নিবে? হাইটা গেলে 5 বছরে পারবেননি, তাহলে টাকা লাগবে। কি লাগবে? টাকার শক্তি লাগবে। তো আপনার আমি যে মদিনায় যাইতেছি, ওটা কোন শক্তি? কথা বোঝেন না? ওটা আল্লাহর বন্ধুদের কাছে আছে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল। আমার কাছে টাকা নাই, বাবা টাকা দেখা যাবো, টাকা দাও, তো বাবা 1000 টাকা দিছে। তো আমরা তো আরেকজনকে বাপ ডাকছি, ঠিক কিনা? উনি কি বাপ? ইমানি বাপ, রুহানি বাপ। ও বাবা, আমি তো মদিনায় যাব, তো আমার মুর্শিদও কয় আমার রহমত লয়ে যা। সুবহানাল্লাহ। কি লয়ে যা? রহমত লয়ে যা। এটা ছাড়া কি সম্ভব হবে? ওরে আল্লাহ পাইবার আশা যার, ওরে রসুল পাইবার আশা যার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর ইশকের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। ঠিক কি না? তো আরেকটা শক্তি লাগবে। তো রুহানি পথে চলতে গেলে কি লাগে? শক্তি লাগে। ওইটা হলো রুহানি শক্তি। আর ওই শক্তিটা হচ্ছে আল্লাহরও রহমত। কার রহমত? আল্লাহরও রহমত। ওটা আসছে আল্লাহর বন্ধুদের কাছে। কাদের কাছে আছে? আল্লাহর বন্ধুদের কাছে আছে। যদি আপনি ওই রহমত পাইতে চান, রহমতের পিপাসু হন, যদি মনে করেন আমার ওই রহমতের বড় অভাব, এটা যদি আপনার ভিতরে ফিল হয়, আমি আপনাকে উদার আহ্বান জানাবো, আমাদের দরবারে আজমে আমাদের মুর্শিদ কেবলার সহবত নেন, ইনশাআল্লাহ ওই রহমত আপনি পাবেন, কোনো সন্দেহ নাই। আগে বায়াত করাবে না তো, আগে আপনাকে আমল দিবে, আমল দিয়ে আপনি দেখবেন আসলে উনি রহমতের মালিক কিনা। আল্লাহ যে বলেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আরে ভাই, নবী রাসূলকে মানার কথা কে বলেছেন? কথা বলেন না কেন? কে বলেছেন? তো ওলিয়া আউলিয়াদেরকে মানার জন্য কে বলেছেন? তো আপনি নবী রাসূলদেরকে মানতেছেন, ওলিয়া আউলিয়াদেরকে মানেন না কেন? আর যদি ওলিয়া আউলিয়াদেরকে না মানেন, তাহলে বোঝা গেল আপনি নবী রাসূলও মানেন। আল্লাহ বলতেছে ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। তুমি তোমার মতন কোন ব্যক্তির অনুসরণ করিও, যদি করো তোমার মতন, তাহলে তুমি ধ্বংসে নিমজ্জিত হইবা। তার মানে আমি ফাফি, আরেকজন ফাফির সহপন দিতে পারবো? অনুসরণ করতে পারবো? পারে খোদা। কার অনুসরণ করব? আল্লাহ বলতেছে ইত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। তাহার ইত্তেবা করো যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার মুর্শিদ যে আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, রসুলের নায়েব হয়েছেন, এটা কি গায়ে লেখা আছে? এটা কি জাহিরি বিষয়? এটা কি বিষয়? এটা বাতিনি বিষয়, রুহানি বিষয়। তো আমি বাতিনি বিষয় কি জাহিরি ভাবে দেখবো? কেমনে দেখবো? রুহানি ভাবে দেখবো। তাহলে রুহানি ভাবে দেখতে হলে আমাকে রুহের জগতে খুঁজতে হবে। সুবহানাল্লাহ বলেন। তো রুহের জগতে খুঁজতে হলে আমাকে মেডিটেশন করতে হবে, ধ্যানের শিক্ষা লাগবে, প্রেমের শিক্ষা লাগবে, জ্ঞানের শিক্ষা লাগবে। ওটা পাওয়া যায় আল্লাহর বন্ধুদের কাছে, আমাদের মুর্শিদ কেবলার কাছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য ওনার তালিম নিতে হবে। পীর মুরিদির তালিম তত্ত্বের আদান প্রদান না হইলে আপনার হৃদয়ের চক্ষু কখনো খুলবে না। এই জন্য স্কুল কলেজে গেলে আপনাকে কোরআন হাদিস এবং বই পুস্তক আপনাকে কি দিবে? দরস দিবে, আপনাকে শিখাবে, মুখস্থ করাবে। আর আল্লাহর ওলিদের কাজ মুখস্থ করানো নয়, আল্লাহর ওলিদের কাজ হচ্ছে দেখিয়ে দেওয়া। দেখে নাও আর তুমি আমাকে একটু প্রেম দাও, আমল দাও। সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে আপনি যদি আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে পারি, ইনশাআল্লাহ আমরাও দেখার ঘরে পৌঁছতে
পারবো। এটাই ইসলাম। ইসলাম এই শক্তি নিয়ে আসছে, এই ব্যবস্থা নিয়ে ইসলাম আসছে। কিন্তু আজকে আমরা এখন কথা বলার মধ্যে নিয়ে গেছি, আজকে আমরা কি ইসলামটাকে বাকির মধ্যে নিয়ে গেছি, শুধু কথার মধ্যে আমরা নাচতেছি। না, ইসলাম কথার মধ্যে নয়, ইসলামের বাস্তব রূপ আছে। ওটা বুঝতে হলে, দেখতে হলে আপনি ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আর ইসলামের ভিতরটাই হচ্ছে আল্লাহর বন্ধুদের। বলি সুবহানাল্লাহ। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলতে ইসলামের গভীরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু। আজকে দেখেন, আমরা যখন ইসলামের গভীরে প্রবেশ করতে চাই, ইসলামের আধ্যাত্মিকতা বুঝতে চাই, আল্লাহ এবং রসুল পাওয়ার ব্যবস্থা নিতে চাই, আল্লাহর ওলিদের দ্বারস্থ হতে চাই, তখনই শয়তান আমাদের পিছন থেকে ধরে আক্রায়া, না যাইও না, এরা বন্ড, এরা এই করছে, ওরা সেই করছে, বলে কি না? ও কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, কখনো খারাপের নকল হয়? কিসের নকল হয়? ভালোর নকল হয়। কিসের নকল হয়? ভালোর নকল হয়। তো যদি আপনি ভণ্ড বললেন, বন্ড হয়েছে থেকে নিশ্চয়ই এখানে হক আছে, ঠিক কিনা? তাহলে হকের ব্যাস যিনি ধরেন, ভিতরে হক নাই, উনি হচ্ছেন বন্ড। তাহলে আমরা বন্ড কাছে যাব কেন? আমরা তো হকের কাছে যাব। তো হক না হক বোঝার জন্য যেই ব্যবস্থা, ওটাই আমার মুর্শিদ কেবলা বলতেছে, তুমি একটু আমল করো, আমল করে দেখো আসলে আমি হক কিনা, আমি আসলে আল্লাহর বন্ধু কিনা, আমার একটা আসন মদিনা মুনাওয়ারা ওই সংসদের ভিতরে আছে কিনা। সুবহানাল্লাহ বলে। জাহিরি বিষয় নয়, তো বাতিনি বিষয়। ওটা দেখতে হলে আপনাকে কিছু আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমল ছাড়া তো আপনি বুঝবেন না। তো আমলগুলোর কন্ডিশন, নিয়ম নীতি আমাদের মুর্শিদ কেবলা যেভাবে বলে সেভাবে আমাদের করতে। কামারের কাছে লোহা নিয়ে যদি কোন বাইরে ফিটাইয়েন না, আগুনে ডুবাইয়েন না, পানিতে চুবাইয়েন না, হাতুড়ি দিয়ে বাইরে এন না, তো এই লোহা কি দাও হইব? লোহার মতো রাখলে দাও হবে না। তাহলে কামারের মতন করে কামারে করতে হবে। ঠিক তদ্রুপ আমরা যদি কিছু বলতে চাই, তাহলে আপনা হাসতে কো মিঠা দো, আগার কুছ মর্তো বা চাহো। কিছু হতে চাইলে নিজের আমিত্ব, অহংকার, তাকাব্বুরি সব বিলীন করে দিয়ে ওই মুর্শিদের ইত্তেবা করতে হবে। ইত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। তাহার অনুকরণের মধ্য দিয়েই আমাদের হৃদয়ের যেই ময়লা আছে ওটা দূর হবে। বলি সুবহানাল্লাহ। কি দূর হবে? হৃদয়ের ময়লা। আত্মতত্ত্ব না জানিলে মনের আধার যাবে কিসে। ওরে দয়াল মুর্শিদ জ্ঞানের ভান্ডার, দয়াল মুর্শিদ প্রেমের ভান্ডার, পরম তত্ত্ব তাহার কাছে। আল্লাহ তাআলা ওনাদেরকে ওই রহমত দিয়ে, নিয়ামত দিয়ে, শক্তি দিয়ে, জ্ঞানী করে জমিনে পাঠাইছে। পুকুর হচ্ছে পানির ভান্ডার। পুকুর কিসের ভান্ডার? পানির ভান্ডার। ব্যাংক টাকার ভান্ডার। আল্লাহর ওলিরা হচ্ছে রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ বলুন। কিসের ভান্ডার? রহমতের ভান্ডার। এই জন্য আমার আপনার এই হৃদয়কে যদি রহমত দিয়ে ভরপুর করতে চাই, হৃদয়ের অন্ধকার দূর করতে চাই, তাহলে কোরআন হাদিস সিদ্ধ একটাই ব্যবস্থা, ওটা হচ্ছে আল্লাহর বন্ধুদের দরবার। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলিদের সহবত, আল্লাহর ওলিদের মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ বলতেছে যার হাদি নাই, যার পথ প্রদর্শক নাই, যার মুর্শিদ নাই, যিনি বায়াত গ্রহণ করলো না, অমান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়াতান, যে যুগের ইমামকে চিনলো না, তার হাতে বায়াত গ্রহণ করলো না, তার যদি মৃত্যু হয়, তার মৃত্যুটা হবে অন্ধকারে। আল্লাহ বলতেছে মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লা। যার হাদি নাই সে পথভ্রষ্ট, সে কখনো সঠিক পথে থাকতে পারবে না। যোগের হাদির কাছে যাইতে হবে, আল্লাহর বন্ধুদের কাছে যাইতে হবে। কারণ আল্লাহর বন্ধুদের কাছে গিয়েই আল্লাহর বন্ধু হয়েছেন। ঠিক কিনা? প্রত্যেক আল্লাহর বন্ধুর ইতিহাস চর্চা করলে দেখবেন, জীবনী চর্চা করলে দেখবেন, উনিও আরেকজন বন্ধুকে মহাব্বত করেছে। আল্লাহর বন্ধুকে মহাব্বত করে, ভালোবেসে, তার ইত্তেবা করে, অনুকরণের মধ্য দিয়ে উনি আবার আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন। ঠিক কিনা? আমরাও ইনশাল্লাহ এই নগণ্য মানুষ, গুনাহগার মানুষ, আমরা ভালো মানুষ না। কারণ আমরা বাংলা শিক্ষিত, বহুত দুষ্টামি করেছি, বহুত খেলাধুলা থেকে শুরু করে বহুত কিছু করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ এই চঞ্চলা মনটাকে, এই উচ্ছৃঙ্খল মনটাকে, এই
বিচ্ছিন্ন মনটাকে একেবারে আটকিয়ে দিয়েছে, সুশৃঙ্খলের মধ্যে এনেছে আমাদের মুর্শিদ কেবলা বলে সুবহানাল্লাহ। একটা উশৃঙ্খল সমাজকে যদি সুশৃঙ্খলে আনতে হয়, যেমন র্যাবের, আর্মির, বিডিআরের প্রশাসনিক শক্তি লাগে, ঠিক কিনা? মারামারি কিলাকিলি আমনের আমি বারমুনি থামাইতে, প্রশাসনিক শক্তি হলে থেমে যাবে না। তো আমার আপনার এই বিচ্ছিন্ন মন নামাজে দাঁড়ালে থাকে না, ও ভালো কর্ম গেলে থাকে না, জিকিরে গেলে থাকে না, দুরূদ পড়তে গেলে থাকে না, মন শুধু দৌড়ায়। এই বিচ্ছিন্ন উশৃঙ্খল মনটাকে আপনি কিভাবে সুশৃঙ্খল করবেন, কিভাবে আপনি নিয়মের মধ্যে আনবেন, কিভাবে লা সলাতা ইল্লা বিহুজুরিকল বানাইবেন, ওটার ব্যবস্থা হচ্ছে আল্লাহর বন্ধুদের কাছে বলি সুবহানাল্লাহ। আপনার এই উশৃঙ্খল মনটাকে একমাত্র পারে আল্লাহর বন্ধুরাই সুশৃঙ্খল বানানোর জন্য। আপনার এই ঘরটাকে সাজাইতে, কি করতে, ঘরটাকে সাজাইতে, সুন্দর করে সাজাইছে না, যে জারবাতিতে সাজাইছে না, তা আপনার কলবটা তো সাজাইতে হবে, নামাজ রোজা হজ জাকাত জিকির আজকার দুরূদ দিয়ে সাজাইতে হবে। তো কারেন্টের সাথে এই জারবাতির একটা লাইন হয়েছে না, সংযুক্তি হয়েছে না, এটাকে বলা হয় নিসবত। এটাকে বলা হয় কি? নিসবত। তো আপনার আমার হৃদয়ের ভিতরে যদি আল্লাহর নূরের নিসবত না দেই, কখনো আপনার আমার হৃদয়ে চক্ষু খুলবে না। নিসবত মানে সংযুক্তি লাগাই দেওয়া, আল্লাহর ওলিদের কাজও সংযুক্তি লাগাই দেওয়া সুবহানাল্লাহ। নামাজের সংযুক্তি, রোজার সংযুক্তি, হজের সংযুক্তি, যাকাতের সংযুক্তি, দুরুদের সংযুক্তি, জিকিরের সংযুক্তি লাগিয়ে দিবে। আপনার কলবের ভিতরে হার ওয়াক্ত জিকির চলতে থাকবে, আল্লাহ 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 বলে সুবহানাল্লাহ বলে। কারণ ওই সংযুক্তি ছাড়া আপনি ওই জিকির স্বাদ, ধর্মের যে মূল স্বাদ, ধর্মের যে কি মজা, যে ব্যবস্থাপনা, ওটা আপনি যদি নিসবত না নিতে পারেন, সংযুক্তি লাগাইতে না পারেন, কখনো বুঝবেন না। তো সংযুক্তি, একটা ফ্যানের লাইনকে আমি আপনি দিতে পারবো? ইলেকট্রিশিয়ান লাগবে। কে লাগবে? এই কাজটা কি আমি আপনি করতে পারেছি? যারা করে তাদের নাম কি? ইলেকট্রিশিয়ান। তো আপনার আমার হৃদয়ের ভিতরে জিকিরের সংযুক্তি, দুরুদের সংযুক্তি, আল্লাহর ইশকের সংযুক্তি, রসুলের মহব্বতের সংযুক্তি যারা লাগাবে তারাই হচ্ছেন মুর্শিদ, তারাই হচ্ছেন আল্লাহর বন্ধু বলি সুবহানাল্লাহ। তাদের সহব্বত ছাড়া কি আমরা পাবো? জোরে বলেন, সহব্বত ছাড়া পারবো? তো কাদের সহব্বত লাগবে? আল্লাহর বন্ধুদের সহব্বত লাগবে। লাগবে কি না? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। আপনি যদি বায়াত গ্রহণ না করেন, যার ফির নাই তার ফির শয়তান। কারণ সূরা ফাতিহার ভিতরে আছে, একটা হচ্ছে আল্লাহর বন্ধুদের পথ, আর হচ্ছে কি? শয়তানের পথ। তাহলে আপনি যদি বন্ধুদের পথ না নেন, তাহলে অবশ্যই আপনি কি পথে আছেন? পথভ্রষ্টের মধ্যে আছেন। এটাই সোজা হিসাব, কোরআন হাদিস সিদ্ধ। এই জন্য আপনাদের অনুনয় বিনয় কদমে হাত দিয়ে বলি, আপনি বায়াত হওয়ার জন্য আমাদের আবদার নয়, আমাদের মুর্শিদ কেবলার কথা হচ্ছে আগে কিছু আমল করো। এই আমলগুলো করে এরপরে তুমি দেখো আসলে আমি আল্লাহর বন্ধু কিনা। যদি প্রমাণ পাও, তারপরে তুমি আমার কাছে এসে বায়াত গ্রহণ করো। যে এলাকায় আছেন, ওই এলাকায় আমাদের খানকা আছে, আমাদের দরবারের লোক আছে, তাদের কাছ থেকে আমলগুলো নিয়ে নিতে পারেন। আমাদের সাজরা আছে, আমলের বই আছে, শিখে নিতে পারেন। এই শিখে এই আমলগুলো করার মধ্য দিয়ে ইনশাল্লাহ আপনি প্রমাণ পাবেন উনি যে একজন আল্লাহরও বন্ধু। এই প্রমাণের মধ্য দিয়ে আপনি বায়াত গ্রহণ করেন। আন্দাগুন্দি লাগাইলাম লাসা, লাগুক না লাগুক আল্লাহ ভরসা, এরকম লাসা দরকার নাই। কথা বোঝেননি? এই লাসা থাকবো নিও, থাকবো না। এই জন্য ইসলাম বাস্তব, আমাকে বাস্তব বুঝে পাইতে হবে। এই বাস্তবতা বুঝে যেন আমরা একজন হক্কানি রব্বানি আল্লাহর বন্ধুর দামান ধরে এই পৃথিবীতে আল্লাহর মাহবুব, আল্লাহর হক্কানি একজন বান্দা হয়ে, বন্ধু হয়ে আমরা যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।